হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বর্তমানে ইউটিউব জগতের একটি ভাইরাল রেসিপি সাবুদানার কাচের রসমালাই বা পায়েস। তো কিভাবে ঝটপট এই রসমালাইটি তৈরি করে নিচ্ছি সেই ভিডিওটি থাকছে আজ আপনাদের জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আর এটা এমনিতে খোলা যে কিনতে পাওয়া যায়, তো সেই খোলাটাই কিনেছিলাম, একদম শেষের অংশটা আর কি। তো এটা নিয়ে নিলাম একটি বলে। আর এটার মধ্যে আসলে অনেকটাই ময়লা থাকে, আর যেহেতু এটা খোলা কিনেছিলাম, তো এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে এই সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 বারের মতো সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ধুতে, গরম পানি দিয়ে ধুতে যাবেন না। তো এই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। আমি এখানে 1.25 কাপের মতো পানি নিয়েছিলাম, বাট এখানে আমি দিয়েছি 1/2 কাপের মতো, আর বাকিটা দেইনি। আর যেহেতু এটা একদম ছোট ছোট দানার সাবুদানা, তো এখানে আমার 1/2 কাপের মতোই পানি লেগেছে। তো এটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 15 মিনিট পরে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এতে 4 থেকে 5 মিনিটের মতো আমি এভাবে ভালোভাবে কষলিয়ে নিলাম। আর এটা কিন্তু পুরোপুরি ম্যাশ করে নেওয়া যাবে না, একটু দানা দানাও থাকবে। তো এই তো এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এই কটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। অনেকেই দেখেছিলাম এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, আর আমি আসলে অন্য কোনো উপকরণই ব্যবহার করিনি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াই নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম আমি 1 লিটার দুধ। আর এখন দুধটাকে চুলা চাপিয়ে দিব, আর প্রথমে হাই ফ্লেমে এবং পরে চুলার জাল কমিয়ে এটাকে একটু ঘন করে নিব। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপেরও কম চিনি। যতটুকু সাবুদানা নিয়েছিলাম ঠিক ততটুকুই চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে গলিয়ে নিব। এই তো চিনিটাও গলিয়ে নিয়েছি। আর এখন ওই যে আমরা যে ডোটা বানিয়েছিলাম, তো হাত দিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে এখন সেই গরম দুধের মধ্যে এই বলগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডোটা শক্ত হলে 2 হাতে বলটা বানিয়ে নিতাম, বাট আমার এই ডোটা একটু নরম হয়েছিল। তো আসলে এই জন্য ভাবছিলাম ভিডিওটা আপলোড দিব কিনা। তো পরে ফাইনালি আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম, খেতে ভালো হয়েছিল। এবং আমি প্রথমত ভাবছিলাম যে হয়তো দুধে দেওয়ার পরে বলটা ভেঙে যাবে, বাট না, ভেঙে যায়নি। একটা পারফেক্ট রেজাল্ট পেয়েছিলাম। তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ডো যদি এরকম নরমও হয়, ভয় পাওয়ার কিছু নাই। হাত দিয়ে এরকম রসমালাইয়ের মতো ছোট ছোট বল বানিয়ে এই গরম দুধের মধ্যে দিতে হবে। আর খেয়াল করছেন আমি কিন্তু এক জায়গায় বলগুলো দিচ্ছি না, আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না। অলরেডি দেখেন বলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে, তার মানে আমাদের বলগুলো ভেঙে যায়নি, একদম ঠিক আছে। তো এইভাবে সবগুলোই বানিয়ে দিয়ে দিলাম। তো বলগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আসলে বলগুলো ভেঙে যায়নি। তো আমি আলতো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এখন একটি কাপে এখান থেকে সামান্য কিছু দুধ উঠিয়ে নিচ্ছি। আর দুধটাকে ঠান্ডা করে এখানে পাউডার দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এটাকে একটু ঘন করার জন্য এবং স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে এই দুধটাই ঘন করে নিতে পারেন জাল দিয়ে বেশি করে। আর আমি এখানে পাউডার দুধটা ইনস্ট্যান্ট আর কি দিয়ে দিলাম। তো এই তো দিয়ে দেওয়ার পরে একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া, এটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে আস্ত এলাচ কিংবা দারচিনি দিতে পারেন, বাট আমি গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়া এবং লবণ। তো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে আসলে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু এখানে সর জমছে বা ক্রিম হচ্ছে। আমি সাইডের যে সর বা ক্রিম সেটাকে একটু করে নামিয়ে দিচ্ছিলাম। তো এটা একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, কারণ সাবুদানা আমরা যেহেতু আলাদা করে সিদ্ধ করি নাই, দুধের মধ্যে সিদ্ধ করে নিলাম। তো এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে আসবে। তো এটা একটু পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি সেই বলগুলো, সাথে সেই ক্রিম বা মালাইটা। আর এই বলগুলো দেওয়ার পর আমি কিন্তু 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম এবং কোনো ঢাকনা ব্যবহার করিনি। ঢাকনা ছাড়াই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর লোভনীয় হয়েছিল। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।